এই জায়গায় লোগো এবং ব্রডকাস্টিং দুটো প্রসঙ্গ আপনিও বলেছেন, ব্রডকাস্ট নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে যে আরো কেন উন্নত মানের ক্যামেরা নয়, যেহেতু বাফুফে তো এখন ইনকাম করছে সবকিছু হচ্ছে, এবং লোগোটা কেন আরো বেশি ক্রিয়েটিভ কিংবা ইউনিক হলো না? আচ্ছা, লোগোর যে ব্যাপারটা, এগেইন লোগো এমন একটা জিনিস, এটা খুবই ডিফিকাল্ট যে সবসময় সবারটা পছন্দ হবে, কারণ সবার একটা পার্সপেক্টিভ থাকে। সো আমরা যাদেরকে দিয়ে কাজ করিয়েছি তারা দে হ্যাড এ ন্যারেটিভ, যে ন্যারেটিভটা আমাদের কাছে পছন্দ হয়েছে, এবং তারা আমাদেরকে, ইফ আই এম নট রং, দুটো অপশন দিয়েছিল যারা ফাইনালি যারা কাজ করলো, তার মধ্যে থেকে এটাকে আমরা সবাই দেখে ঠিক আমরা বললাম যে এটাই ঠিক আছে, অ্যান্ড উই প্লেসড ইট। এখন লোগোটা ভালো লাগা না লাগা এটা কিন্তু একটা রিলেটিভ টার্ম, এবং আপনি যদি এটাকে ভালো না লাগে আপনার, আমি কিন্তু তাকে সম্মান করবো, দিস ইজ ইউর ওপিনিয়ন। আবার আমার যদি ভালো লাগে, আই হোপ ইউ উইল রেসপেক্ট দ্যাট টু, বাট দ্যাটস এ ডিফারেন্ট থিং। কপি পেস্টের যে ব্যাপারটা হয়েছে, ইট ইজ নট ট্রু অ্যাট অল, বিকজ হ্যাঁ, আমি দেখেছি কাকতালীয়ভাবে একটা একটা আননোন একটা অ্যাপের লোগোর সাথে ইটস কোয়াইট সিমিলার। আই মিন কোয়াইট বলতে কি, আই থিঙ্ক 90% সিমিলার। আই থিঙ্ক দ্য ডিফারেন্সটা হচ্ছে মাঝখানের যে গ্যাপটা আর দ্য ওয়ে ওই লিভগুলিকে প্লেস করা হয়েছে, বাট এটা আসলে কাকতালীয়। ব্রডকাস্টিংয়ের ব্যাপারটা দেখেন, আপনি চিন্তা করবেন গতবার কি হয়েছিল আর এবার কি হচ্ছে। গতবার কিন্তু এক ক্যামেরা প্রোডাকশন হতো, আমি কিন্তু এবার সবসময় বলেছি আমরা মিনিমাম 3 to maximum 4 ক্যামেরাস দিয়ে আমরা প্রোডাকশন করব। আমাদের কিন্তু প্রতিটি খেলা এখন 4 ক্যামেরা প্রোডাকশন হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। দ্বিতীয়ত যেটা, খেলাগুলি কিন্তু দেখানো হচ্ছে, আগে কিন্তু একসাথে টাইম খেলা হতো বলে সব খেলা দেখাতে পারতাম না। আমরা কিন্তু এবার দুটো ওটিটি প্ল্যাটফর্ম, আমি নাম আগে নিচ্ছি না, বা দুটো ওটিটি প্ল্যাটফর্মে দেখছি, অর্থাৎ আপনি একজন ফ্যান হিসেবে আপনার যে খেলাটা দেখার ইচ্ছে সেটা আপনি লাইভ দেখতে পারবেন। সো দিজ আর ডেফিনেটলি জেনুইন ডেভেলপমেন্টস। ফেয়ার এনাফ, কারণ আমরা বিসিবিরও দেখেছি এত বড় প্রতিষ্ঠান হওয়ার পরও ন্যাশনাল লিগ কিংবা এই লিগগুলো সম্প্রচার করতে অনেক দেরি হয়েছে এবং পরবর্তী এসছে। আর আমরা কিন্তু বিসিবি না, তো বলতে পারবো আমাদের কিন্তু আর্থিক সংকট আছে প্র্যাকটিক্যালি, বাট আলহামদুলিল্লাহ আমরা সেটাকে রিভাইভ করছি। আচ্ছা, আর্থিক সংকটের কথা বললেন, প্রসঙ্গ আছে এমন ভারত ম্যাচে আসলে অনেক বেশি স্পন্সর এসছে, প্রায় 30টার মতো এরকম কথাও আছে। এই অর্থকড়ির হিসাব নিকাশ কিংবা এটা দিয়ে বাহুফে পরবর্তী কোনো বড় উদ্যোগ নেবে এরকম কোনো পরিকল্পনার কথা শোনা যায়? আপনাকে থ্যাংক ইউ ফর টেলিং দ্যাট টু। আপনি আজকে কত 25 নভেম্বর, আজকেও কিন্তু আমরা একটা সাইনিং করেছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বাংলাদেশের অত্যন্ত হাইলি রেপুটেড একটা গ্রুপের সাথে আজকেও আমাদের একটা দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে, যেটা ফার্স্ট উইক অফ ডিসেম্বর অ্যানাউন্স হবে, বিকজ তাদের যে ওনার উনি আজ সময় দিতে পারেনি, প্লাস আমার সভাপতিরও সময়ের ব্যাপার আছে, এবং যেহেতু আগামীকাল খেলা, সো উই ইন্টেনশনালি ডিড ইট ট্রাইনেশনের পরে আমরা অ্যানাউন্সমেন্টটা করবো। সো আলহামদুলিল্লাহ উই আর গেটিং স্পন্সর্স, কোনো সমস্যা নাই। আমাদের আর্থিক সংকট ছিল, এখনও আছে, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক রিভাইভ করেছি, এবং এটাও আমি আগে বলেছি আমার একটা এজেন্ডা আছে যে আমাদের 4 বছরের টেনিওর, 4th ইয়ারে আই ওয়ান্ট টু মেক শিওর যে কোনো কাজে যেন আমরা নেগেটিভ না থাকি, প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেই ফান্ডের যেন থাকে। সো আপনার যে পয়েন্টটা, ডেফিনেটলি ন্যাশনাল টিমের যে ইনকামটা হয় সেটা কিন্তু টিপিক্যালি আমরা ন্যাশনাল টিমে স্পেন্ড করি। সো আপনি দেখেন আমরা যখন একটা ন্যাশনাল টিম করি তখন আপনার সাপোর্ট স্টাফ আসে বাইরে থেকে, দ্যাট আর এক্সপেন্সিভ, এবং ক্যাম্পগুলি কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয়, মানে 2 উইকস 3 উইকস ক্যাম্প হয়, এবং ক্যাম্প চলাকালীন কিন্তু সবাইকে আমরা আলাদা করে একটা হোটেলে রাখি, মাঠ ইউজ করতে হয়। প্রত্যেকটা ম্যাচের আগে আমরা দেশি হোক বিদেশি হোক আমরা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করার চেষ্টা করি। দর্শকদের জানাতে দরকার, একটা ফ্রেন্ডলি ম্যাচ যখন আমরা অর্গানাইজ করি, যে টিমটি আসে সেই টিমের কিন্তু লোকাল শপ এক্সপেন্স কিন্তু বিএফএফকে দিতে হয়। অর্থাৎ ওরা যদি 30 জন একটা টিম আসে 5 দিনের জন্য, এই 30 জনের 5 দিনের হোটেল, ফুড, লজিং, প্র্যাকটিস মাঠের অ্যারেঞ্জমেন্ট, তাদের যে বাস ট্রান্সপোর্ট, এই সব খরচ কিন্তু বিএফএফ। বুঝতে পেরেছি, অনেক খরচ আছে, কিন্তু স্থায়ী কোনো কিছু করা, লাইক একাডেমি, এরকম কোনো জায়গায় কি এখনো বাহুফে পৌঁছায়নি? অফকোর্স আমাদের ইচ্ছা আছে। আপনি জানেন যে কক্সবাজারে আমাদের অনারেবল বর্তমান যে অ্যাডভাইজার মহোদয় আছেন, একটু কাছে অ্যাডভাইজার মহোদয় আছেন, হি হ্যাড বিন ভেরি সাপোর্টিভ, এবং আমাদের অনারেবল প্রধান উপদেষ্টা ভেরি সাপোর্টিভ এই ব্যাপারটাতে। সো কক্সবাজারে উই আর হোপিং টু গেট এ ল্যান্ড, সেখানে কিন্তু আমরা একটা টেকনিক্যাল সেন্টার করবো, যে টেকনিক্যাল সেন্টারটা ফিফা ফান্ডেড হবে মোস্টলি। সো ইনশাল্লাহ এই ইনফ্রাস্ট্রাকচারগুলি হয়ে গেলে ডেফিনেটলি আমরা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে সেটা আমরা ডেফিনেটলি ডেভেলপ করতে পারি, এবং ফেজ বাই ফেজ আপনার আসলে এটাও একটা অনেক বড় জিনিস যে 1 বছরেই কিন্তু আমাদের ফ্যানদের আশাটা অনেক বেশি, উইচ ইজ গ্রেট, সত্যি কথা। দিস পুটস আস ইন মোর চ্যালেঞ্জিং, আমাদের কাজটা আরও বাড়িয়ে দেয়, যেটা আমরা পছন্দ করি। সো মানুষের আশা করবে, এবং আমরা চেষ্টা করছি একটা করে সেগুলোকে মিটিগেট করার জন্য ইনশাল্লাহ।